সুপ্রভাত বন্ধুরা। তো সময় এখন হচ্ছে 4:05, সকাল 4:05। তো আমরা এসেছি এই কাশী বিশ্বনাথ দর্শনে। এখানে জেনারেল লাইন বিশাল বড় এখনই পড়ে গেছে। সকালবেলা কিন্তু লাগলো হেভি, উঠে আসতে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে এইটা হচ্ছে মেন প্রবেশদ্বার, কিন্তু এখান দিয়ে কোনো এন্ট্রি হয় না। ওই যে লাইনটা দেখছেন ওটা হচ্ছে সুগম দর্শনের লাইন। এই যে যেটা হচ্ছে ভিআইপি এন্ট্রি যেটা হয়, এই ভেতর দিয়ে ঢুকে এই লাইন পড়ছে। এটা হচ্ছে ভিআইপি এন্ট্রিটা। এইখানে এই ভিআইপি এন্ট্রি প্রায় 1 কিলোমিটার মতন লাইন পড়ে গেছে। মানে আমরা 4:05 এসেও প্রায় 1 কিলোমিটার মতন লাইন পড়ে গেছে ভিআইপি লাইনে। সেই লাইনে অলরেডি মেঘা দাঁড়িয়ে আছে। আমি জাস্ট একটু এইদিকে দেখতে এসেছিলাম, একটু কথাবার্তা বলতে এসেছিলাম। তো এখানে কিভাবে টিকিট করবেন, কিভাবে কি হয় সেগুলো মানে সুগম দর্শনের ব্যাপারটা আমি পরে জানাচ্ছি। এখন আপাতত লাইনে দাঁড়াই। লাইনে যখন দাঁড়াবেন কোনো কিচ্ছু কিনতে হবে না, কোনো চটি, জুতো, চপ্পল, ফোন কাউকে কিচ্ছু জমা দিতে হবে না। ভেতরে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। সেটাই আমি একজন সিকিউরিটি কে জিজ্ঞেস করলাম, উনি বললেন। তো আপাতত আমি এখন গিয়ে লাইনে দাঁড়াই, তারপরে ভেতরে মোবাইল ফোন টোন জমা দিয়ে যখন পুজো টুজো দিয়ে আসি, তারপর আপনাদের পুরো বৃত্তান্ত শোনাবো। তো বন্ধুরা, এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের পরিসর। এইটা হয়তো এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই এরিয়াটাতে। ওই যে ওপরে এলইডি টিভি লাগানো আছে, প্রচুর এলইডি টিভি লাগানো আছে চারিদিকে। তো এখান দিয়েই মোটামুটি সম্প্রচার করা হয়, এখান থেকেই দেখা যায়। আর এই হচ্ছে আপনার লাইন। আর বিশ্বনাথের মন্দির এখান দিয়ে আপনি ওই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে আপনার কাশী বিশ্বনাথের মন্দির। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, এই যে দুটি মিনার দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জ্ঞানবাপী মসজিদের মিনার। তো সুগম দর্শনের লাইন এই যে এখান দিয়ে ঢুকে এই এখান দিয়ে আসে, এই তারপরে এই গিয়ে এই এখান দিয়ে চলে যায়। এই হচ্ছে লাইনের সিস্টেম। ওপরে বিভিন্ন রকমের দোকানপাট হয়তো আছে, এখনও অবধি সব কটা খোলেনি। এখন সবে বাজে 6:05। সামনে ওই যে দেখছেন মেগা চটি নিয়ে আসছে। এখানে এই যে আগে যেন সিকিউরিটি যেটা আছে দেখছেন, সিকিউরিটি ইনকোয়ারি কাউন্টার, এর ঠিক পেছনে হচ্ছে জুতো চটি রাখার জায়গা। আর এসবিআই কাউন্টারটা এর পেছনে হচ্ছে আপনার মোবাইল রাখার জায়গা। বাইরে কোথাও কিচ্ছু রাখবার কোনো দরকার নেই। এই গেট নাম্বার 3 এর এখান দিয়েই ঢুকবেন আপনি। তো সুগম দর্শনের টিকিট থাকলে এই রাস্তা দিয়েই ঢুকবেন। তো বাইরে কিছু রাখার কোনো দরকার নেই। এখানে পর্যাপ্ত জায়গা আছে, চটি, জুতো, ব্যাগ সব কিছু রাখবার জায়গা আছে। ইট ইজ ভেরি ওয়েল অর্গানাইজড আর ভেরি ওয়েল মেনটেন। কোনো জায়গায় কোনো সমস্যা নেই। আর এই জায়গাটায় বাচ্চাদের জন্য স্পেশালি খুব ভালো লাগবে, কারণ বিশাল বড় চত্বর, অনেকটা আমাদের কালীবাড়ির মতন লাগছে। যে এখানে প্রচুর দৌড়াদৌড়ি করতে পারবেন, প্রচুর জায়গা বড়। ভেতরে যদিও গিয়ে ভেতরটাও বেশ বড়, একটু অনেক লোকজন আছে বলে একটুখানি ভিড় লাগছে, বাট এনিওয়েজ ইট ইজ ভেরি ওয়েল অর্গানাইজড। তো দর্শন হয়ে গেছে। এই যে দেখছেন আমার একটা গলায় মালাও পরিয়ে দিয়েছে। তো পুজোর আরও বিষয় আমি পরে বলছি। আপাতত এখন হোটেলে যাই, কারণ এই যে মেঘ করে আছে, যখন তখন নেমে যাবে। তো এখন হোটেল ফিরতে হবে। বন্ধুরা আরেকবার গুড মর্নিং। কাশী বিশ্বনাথে পুজো দিয়ে এসে বাড়িতে ভালো ঘুমিয়ে নিয়েছি 2 ঘন্টা। এখন সময় 10:05। উঠে সবাই মিলেই বেরিয়েছি। এবার যাব হলো 10টার সময় ঘাটের দিকে। তো তার আগে দেখছি এখানে কোথাও ভালো ব্রেকফাস্ট করতে পারা যায় কিনা। এই মেন কাশী বিশ্বনাথ দ্বার দিয়ে এবার ভেতরে ঢুকবো। এখানে লাইন দিয়ে অনেক প্যাড়া বা এইসব কিসে, ও হ্যাঁ মিষ্টির দোকান আছে, চলুন দেখি। এই হচ্ছে শ্রী কুঞ্জু সাউ, খুব ফেমাস এখানকার একটা মিষ্টির দোকান। এখানে এই যে এই হচ্ছে কেশর পেড়া, ওইটা এমনি প্লেন হোয়াইট পেড়া, আর ওইটা হচ্ছে লাল পেড়া। ওই তিনটেই নিলাম। এই হচ্ছে এদের মিষ্টির সম্ভার। আর এই বিশ্বনাথ দ্বারের, কাশী বিশ্বনাথ দ্বারের ঠিক তার পাশে একটা কি আছে, মধুর মিলন ক্যাফে। দেখি এখানে কি পাওয়া যায়, এখানেই ব্রেকফাস্ট করব। দেখুন বন্ধুরা, কাশী বিশ্বনাথের মহিমা। টিউবর্গ এখানে জল বিক্রি করছে। হ্যাঁ ভাবা যায়, এটা প্রথমবার দেখলাম টিউবর্গের জল। ভালো। এই হচ্ছে হিঙের কচুরির প্লেট। একটা জিলিপি দেবে, 4টে কচুরি, হিঙের কচুরি, আর বেশ গন্ধ ছাড়ছে। আর আলু
আলুর তরকারি আর ওটা বোধহয় চাটনি। এই হ্যাঁ, এখানে পুরো আটা। এইটাই হচ্ছে 100 টাকা। ওকে, খেয়ে দেখা যাক কিরম। তরকারি কি একবারই না আবার দেয়? জানি না, খাও না, খেয়ে বলো সেই বুঝে তো খাবো। কেমন। ভালো ভালো। হ্যাঁ, যখন খাচ্ছি তখন আর হিমের গন্ধ লাগছে না, বাট এমনি একটা গন্ধ পাচ্ছি না। তরকারিটা খুব ভালো, আলু সয়াবিনের তরকারি খুব ভালো করে। আচ্ছা। তো বন্ধুরা, এই হচ্ছে শ্রী খিচুড়ি বাবা মন্দির। এখানে কি খাওয়াচ্ছে? এখানে বোধহয় পুরি আর সবজি খাওয়াচ্ছে এখন। ভেতরে ঢুকে তো দেখি, ভেতরে ঢুকি। চল 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 চল। আরে বাপ রে বাপ, দেখুন কিরম খিচুড়ি তৈরি হচ্ছে। বাহ 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 বাহ। এখানে আবার বাজার বসেছে, কি সুন্দর। আর এই হলো বন্ধুরা দশাশ্বমেধ ঘাট। হা হা হা। আর বন্ধুরা, এখানেই আরতি হয়, দেখি সন্ধেবেলা দেখবো। আর এই বাহ, এইসব জায়গায় যদি থাকা যায় না, ব্যাপারই আলাদা। তো বন্ধুরা, দশাশ্বমেধ ঘাট ঘুরে, ওই অঞ্চলটা ঘুরে, প্রচুর মার্কেট এরিয়া আছে একটা বড়। বেশ ভালো লাগলো জায়গাটা ঘুরে টুরে হোটেলে এসেছিলাম। ফেরত এসেই 1 ঘন্টা মতন একটুখানি রেস্ট নিলাম। মানে সত্যি কথা কেন জানি না, আমি কোনো জায়গায় গিয়ে এত ঘুমোই না। এইখানে এসে খাওয়া দাওয়ার জন্য না, জলের জন্য, কিসের জন্য জানি না, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। এমন নয় যে আমার টায়ার্ড লাগছে, বাট বিছানায় শুলেই ঘুম পেয়ে যাচ্ছে, জানি না। যাই হোক, 1 ঘন্টা মতন একটুখানি শুয়ে এখন এই পুরো 1টা বাজে। এখন লাঞ্চে এসেছি, লাঞ্চ করতে। আর বোট বলে এসছি, মানে বিকেলবেলা আমরা 4:30 নাগাদ যাব। ওই প্রথমে বোটে করে 64টা ঘাট ঘোরাবে, আর ঘাট ঘুরিয়ে তারপর নিয়ে আসবে ওই দশাশ্বমেধ ঘাটে যেখানে আরতি হয় তার সামনে এসে দাঁড় করিয়ে দেবে বলছে। তো বোটে থেকেই আমরা আরতি দেখতে পাবো। তো সেইটাই যাব 4:30 নাগাদ, 4টে নাগাদ বেরোবো। তো আপাতত খেয়ে দে ঘুম। এখন আরেকবার একটুখানি শুয়ে নেবো। মানে সত্যিকার মেঘা আবার হাসছে। বন্ধুরা, আজকের লাঞ্চ একদম সিম্পল, ডাল ভাত আলু ভাজা বলা হয়। এখানে তো সব কিছু ডেলিভারি একটু দেরিতে হয় খাবারের। তো আলু ভাজা বলা হয়েছে, এখনও এসে পৌঁছয়নি আর কি। এছাড়া একটা মাশরুম মশলা রয়েছে, যেটা ওই আমাদের মেঘা আর মিমি খাবে। আমি হয়তো একটুখানি নিয়ে টেস্ট করবো। এখন অপেক্ষা করি আলু ভাজা কখন দেবে। আসলে এই ভাতটা মোটামুটি ঠান্ডা হলেও এখনও দেখতে পাচ্ছেন তো, ডাল থেকে পুরো একদম গম গম করে ধোঁয়া বেরোচ্ছে। তো এক্ষুনি মুখে দিলেই জিভ পুড়ে যাবে। এখন খাবো না, একটুখানি রয়েছে। এটা কি মাশরুম মশলাটা? গন্ধটা বেশ ভালো। তো মিমি, মাশরুম আছে তো? ওকে বন্ধুরা, 1.5 দিন মতন বেনারসে কাটানো হয়ে গেল। মিক্সড এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে বেনারস এমনই একটা জায়গা, এই জায়গাটার বিষয়ে কিছু বলা বা ছবিতে তুলে ধরা বা ভিডিওতে তুলে ধরা পসিবল নয়। ইনফ্যাক্ট মার্ক টুয়াইনও হাত তুলে দিয়ে বলে দিয়েছিলেন যে বেনারস ইজ ওল্ডার দ্যান হিস্ট্রি। সত্যি কথা বলতে, যদিও প্রচুর মডার্নাইজেশন হয়েছে, আমি যা দেখছি অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো হয়ে গেছে, বাট স্টিল অলিতে গলিতে এখনও মানে প্রি ইন্ডিপেন্ডেন্সের ছাপ এখনও আছে, যেটা আমার অসাধারণ লেগেছে। এবং ওই গতকাল যেমন বলছিলাম, ইটস আ প্লেস অফ অর্গানাইজড কেওস। আমার যেটা অদ্ভুত লেগেছে, দেখুন আমাদের কলকাতাতেও ট্রাফিক আনরুলি, হ্যাঁ, ট্রাফিক এই দিক দিয়ে ওদিক দিয়ে, অলি দিয়ে গলি দিয়ে, এর পেছন দিয়ে, ওর বগলের তলা দিয়ে গাড়ি যায় ওখানে। কিন্তু ঠিক কোনো না কোনো ঝামেলা হচ্ছে, কেউ না কেউ কাউকে ঠেকিয়ে দিচ্ছে। এখানে তার দ্বিগুণ ট্রাফিক। এই পুরো গদিলিয়া চক এরিয়াটা, এইটুকু জায়গায় তো ঘুরেছি, বেশি দূর তো আমরা এখনও যাইনি।
বাপ রে বাপ, গলিতে গলিতে অটো ঢুকিয়ে দিচ্ছে, টোটো ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আপনারা যদি মেহতা বিল্ডিংয়ের সামনেটা গিয়ে থাকেন এজরা স্ট্রিটে, ঠিক ওখানকার যেরকম সিনারিও হয় এখানে ঠিক সেরকম। কী করে যে আর কেউ কারোর সাথে ঝগড়া করছে না, এমন এই তুই কেন ঢুকেছিস, আমার এখানে আগে যাওয়ার কথা ছিল, কোনো রকমের ঝগড়াঝাটি নেই, সব আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে। এই সিনক্রোনাইজেশনটা এখানকার ড্রাইভারদের মধ্যে আমার অসাধারণ লেগেছে। কেউ কারোর সাথে ঝগড়া করছে না, সবাই সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, বগলের তলা দিয়ে যাচ্ছে, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ফাইন। আরেকটা জিনিস দেখলাম যে এখানে কোনো বাইকের অটোর লুকিং গ্লাস নেই, যেটা গতকাল আমি বলছিলাম, কারণ থাকলে এগুলো আস্ত থাকবে না, ঠিক আছে, কারণ একজনে হ্যান্ডেলের ওপর দিয়ে আরেকজনে হ্যান্ডেল যায়। তো এই জিনিসটা মানে সত্যি কথা বলতে একটা জায়গায় দাঁড়িয়ে 5-10 মিনিট বসে দেখার মতন। এটা আমার এক্সপিরিয়েন্স একটা জিনিস। আর হচ্ছে এখন দেখেই বুঝতে পারছি একটা বেনারসি পান খেয়েছি, বেশ আলাদা কিছু লাগছে না, যদিও আমাদের ওই কলকাতায় যে মিষ্টি পান বিক্রি হয় ওরকমই লাগছে, তবে বলছে যে পাতাটা একটু হলদেটে টাইপের হয়, সবুজ টাইপের হয় না। ঠিক আছে, খেয়েছি হয়ে গেল। আচ্ছা, হোটেলের বিষয়ে বলতে গেলে বলতে পারি খুব একটা অর্গানাইজ নয়, স্টাফগুলো ভালো, হেল্পফুল, বাট ও এখন বললে আধ ঘন্টা পরে রেসপন্স পায়, খুব একটা রেসপন্সিভ বা খুব একটা ইয়ে নয়। এই জিনিসটা আমি মোটামুটি সমস্ত ধর্মস্থানেই দেখেছি। বৈদ্যনাথেও গিয়েছিলাম, সেখানেও এই সেম জিনিসই দেখেছি। পুরীতেও প্রায় সেরকমই প্রায় এক্সপিরিয়েন্স আমি করেছি। এখানেও কোনো অন্যথা নেই, সেম জিনিস, এখানেও কোনো এক্সেপশন নেই। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এইবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কাশী বিশ্বনাথ দর্শন। কাশী বিশ্বনাথ দর্শনের দুটি উপায় আছে। একটি হচ্ছে জেনারেল লাইন দিয়ে, যেমন সব জায়গায় থাকে, আর একটা হচ্ছে ভিআইপি লাইন। এবার ভিআইপি লাইন বিভিন্ন ধরনের হয়, সুগম দর্শন, স্পর্শ দর্শন, তারপর রুদ্রাভিষেক, একজন শাস্ত্রী দিয়ে পুজো করাবেন না 10 জন শাস্ত্রী দিয়ে পুজো করাবেন, এইসব বিভিন্ন জিনিস আছে। এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দেয়ার ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে সমস্ত কিছু আছে। এক্স্যাক্টলি যেদিন যাবেন তার 1 মাস আগে আপনার উইন্ডো খুলবে, তো অ্যাটলিস্ট 32 থেকে 33 দিন আগে থেকে আপনি চেক করতে থাকবেন। বিভিন্ন স্লট আছে, সকাল 4টে থেকে শুরু করে বিকেল সন্ধে বোধ হয় 8টা-10টা অবধি স্লট আছে, সেটা আমার এক্ষুনি মনে পড়ছে না, ওয়েবসাইটে দেওয়া আছে। তো আমরা প্রথম স্লটটাই বুক করেছিলাম। এক্সপেকটেশন এইটা ছিল যে হয়তো একটু হালকা থাকবে। ওরে বাবা, যে সকালে যখন গেলাম গদুলিয়া চক থেকে আমরা একটা টোটো নিয়েছিলাম, যেহেতু 5 জন ছিলাম, সে 3খানা জেনারেল লাইন আমি দেখেছি, বিশাল বড়, প্রায় গদুলিয়া চক অবধি এসে গেছে কাশী বিশ্বনাথ মন্দির থেকে, ঠিক আছে। আর যেটা ভিআইপি লাইন সেটাও প্রায় কিছু না হলে 700-800 মিটার অবধি, প্রায় 1 কিলোমিটার মতো লম্বা লাইন পড়েছে। বাট দ্য থিং ইজ দ্যাট একদম দাঁড়ানো নেই, ইট ওয়াজ কনস্ট্যান্টলি অন দ্য মুভ। আর একটা জিনিস বলে দিই, যে রাস্তা থেকে কোনো কিচ্ছু কিনতে হবে না। সুগম দর্শনের যদি আপনাদের কাছে টিকিট থাকে, আপনাদের বাইরে থেকে কিচ্ছু নিতে হবে না। হ্যাঁ, আমরা যেমন নিয়েছিলাম ওই একটা ডালা ইন দ্য সেন্স, ওই একটা জায়গায় দুধ জল একটু মেশানো, একটা আকন্দ ফল, একটা আকন্দ ফুল, এই আকন্দ ফুলের মালা, এই একটা বেলপাতা, আর একটা এমনি ফুল ছিল, সেই জিনিস নিতে পারি। 20 টাকা করে নিয়েছে, আর 10 টাকার মালা, দ্যাটস ইট। তা তবে দেখলাম এখানে আকন্দর মালা খুব সস্তা, আমাদের পাড়ায় তো 15-20 টাকা নিয়ে নেয় এখানে। হ্যাঁ, 10 টাকা, যাই হোক, হ্যাঁ অনুষ্ঠান অনুযায়ী নেয়, যে এনিওয়েজ। তো বাইরে থেকে ওইটুকুই কিনেছিলাম। আর ভেতরে মোবাইল রাখার জায়গা আছে, জুতো চটি রাখার অ্যাম্পেল জায়গা আছে, কোনো শর্টেজ নেই, প্রচুর জায়গা আছে। ব্যাপার হচ্ছে যে ফোন ছাড়াও আপনি আসতে পারেন, কারণ এখানে মেল ফিমেল আলাদা করে দিলেও খুব একটা ডিস্টেন্স হয় না, যেটা আমি দেখলাম। সো সেটা আপনি করতে পারেন। এবার বলি লাইনের ব্যাপার। লাইনে আপনি জেনারেল লাইনে আসুন, বা আপনি ওই সুগম দর্শন বা স্পর্শ দর্শনের লাইনে আসুন, ভেতরে ঢুকে মানে মেন প্রিমাইসেসের ভেতরে ঢুকে কিন্তু সবাই সেম, ঠিক আছে। বিভিন্ন জায়গায় আপনার 2-3 বার করে টিকিট চেক করা হবে। বেলার দিকে গেলে কিন্তু একটু চাপ মারামারি হতেই পারে, কিন্তু আমরা যে সকালবেলা গেছিলাম অসাধারণ ঘুরে এসেছি। প্রথম কথা হলো আকাশ একটু মেঘলা ছিল বলে ঠান্ডা ঠান্ডা ছিল। ওখানকার যারা অ্যাটেন্ডেন্টস আছে, একদল ওই ব্লু কালারের শার্ট পরে থাকে আর পুলিশ, এর বাইরে
আর কেউ নেই। এদেরকে প্রতি পদে আপনি জিজ্ঞেস করবেন, দে আর ওয়েল ইনফর্মড এবং আপনাকে খুব সুন্দরভাবে গাইড করবে, ঠিক আছে। আনলাইক বৈদ্যনাথ, যে লাস্ট যে আমরা গেছিলাম বৈদ্যনাথে, ওরে বাপ রে বাপ, মারামারি মানে কাকে বলে, গুঁতোগুতি রীতির মতো হয়। এখানে ওইসব কিচ্ছু নেই। যারা সুগম দর্শনের টিকিট কেটেছেন, যাবেন ওই চোঙাতে, আপনি জল ঢেলে দেবেন, আপনি দেখতে পাবেন যে আপনার জলটা, ঢালা জলটা বাবার মাথায় গিয়ে পড়লো। ওখানে আমি অন্তত 10 থেকে 15 সেকেন্ড দাঁড়াতে পেরেছি, ভালোভাবে দর্শন করেছি, নমস্কার করেছি, আর যেই মাথা নিচু করেছি আমার গলায় একটা ফুলের মালা পরিয়ে দিয়েছে, একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছে। যাই হোক, ওইটা করে পুরো চত্বরটা এবার আপনি আরামসে ঘুরুন, সময় নিয়ে, কেউ বাধা দেবে না, কোনো প্রবলেম নেই। আর যারা স্পর্শ দর্শন করেন তাদের এন্ট্রিটা আরেকটা দিক দিয়ে হয়, কারণ তাদের ভেতরে ঢুকিয়ে নিয়ে যায় এবং তাদেরকে ছুঁয়ে মাথা ঠেকিয়ে জল টল দিয়ে ওই সব করে তাদের পুজো হয়। সো ইট ইজ গুড। ওই বৈদ্যনাথ মন্দিরের বা আমাদের তারকেশ্বর মন্দিরের মতন ভেতরে মারামারি ধাক্কাধাক্কি হয় না, আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। আর তার থেকেও বড় কথা, যখন আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, ভেতরেও দুটো বড় বড় এলইডি টিভি আছে, যেখানে আপনি সম্পূর্ণ কীরমভাবে পুজো হচ্ছে, কে দিচ্ছে, কে জল ঢালছে, কি হচ্ছে না হচ্ছে, ভেতরটা সম্পূর্ণভাবে আপনি কিন্তু দেখতে পাবেন। সো আমি পার্সোনালি এখানে পুজো দিয়ে প্রচণ্ড রকম স্যাটিসফাইড। আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা সুগম দর্শন করছেন বা স্পর্শ দর্শন করছেন তাদের জন্য আলাদা প্রসাদের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ট্রাস্ট অফিস 4 নম্বর গেটের বাইরে। এই হাঁটা পথেই পড়বে, গদিলিয়া চক দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে হাঁটা দিলে বাঁ দিকে পড়ে একটা অরেঞ্জ কালারের বিল্ডিং আছে, সেখান থেকে দেওয়া হয়। ওইটাও আমাদের ওই পুলিশকে যখন জিজ্ঞেস করলাম, ওরা বলে দিল ডিরেকশন, যে এই দিকে আপনি চলে যান, এখানে দেখবেন একটা ওই ট্রাস্ট অফিস আছে, ট্রাস্ট অফিস থেকে আপনি এই টিকিটটা দেখালেই আপনাকে দিয়ে দেবে। টিকিটের কথায় বলি, টিকিট হচ্ছে 300 টাকা, আর অন দ্য স্পট কাটলে হলো 250 টাকা, ঠিক আছে। আমরা যেহেতু অনলাইন কেটে এসেছিলাম সেই জন্য 300 টাকা নিয়েছে। যারা ওই টিকিট কাটছেন তাদেরকে একটা ফ্রি এর বাক্স দিচ্ছে, বোধহয় লাড্ডু থাকে ওর মধ্যে। আর যারা হয়তো স্পর্শ দর্শন করছে তাদের বোধহয় একটা রুদ্রাক্ষের মালাও দেয় বোধহয়, মোস্ট প্রবাবলি, আমি ঠিক শিওর নই, তবে দিচ্ছিল যে আমি সেটা দেখলাম। ওই ট্রাস্ট অফিসটা আমি চিনতে পেরেছি, কারণ কালকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা আমরা গেছিলাম জিজ্ঞেস করতে। তো ট্রাস্ট অফিস বেশি দূর না, গদিলা চক থেকে হেঁটে 5-6 মিনিটের মতন ডিস্টেন্স, আর ওই দিক থেকেও মোটামুটি 2-3 মিনিটের ডিস্টেন্স, বেশি দূর নয়। তো সেখান থেকে আপনাকে ওই প্রসাদটা কালেক্ট করতে হবে, ব্যাস এই হচ্ছে পুরো বৃত্তান্ত। আর এখানে পান্ডা ফান্ডার কোনো ব্যাপার নেই, আপনি নিজেই পুজো দিন একদম আরামসে, খুব ভালো। আমরা সকাল টিকিট কেটেছিলাম, একদম খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো এই হলো ব্যাপার। যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি যতটা সম্ভব আমার জ্ঞান অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেবো। আপাতত এখন ঘুমোতে যাই, কারণ আবার কটা, হ্যাঁ বাবা 2-2:30 বাজে, 4টের সময় আবার বেরোবো গঙ্গা আরতি দেখতে যাওয়ার জন্য আর বোটিংয়ের জন্য। ঠিক আছে, বাই বাই। বেনারসে আমাদের ভ্রমণ চলতে থাকবে বন্ধুরা, তাই সঙ্গে থাকুন, কারণ পরের পর্বে রয়েছে মা গঙ্গার বুকে নৌকা বিহার ও দশাশ্বমেধ ঘাটের মন ভোলানো গঙ্গা আরতি।